আজকের এই চমৎকার এক্সপ্লেনারে আপনাদের সবাইকে স্বাগত। আচ্ছা, চারপাশের এই স্ক্রিন নির্ভর পৃথিবীতে আমরা কি একটু বেশি যান্ত্রিক হয়ে যাচ্ছি না? আজকে আমরা কথা বলবো ঠিক এই বিষয়টা নিয়েই, কিভাবে ডিজিটাল আসক্তি কাটিয়ে আমরা একটা সুস্থ আর সুন্দর জীবন গড়তে পারি। বিশেষ করে একজন বাংলাদেশি মুসলিম হিসেবে আমাদের প্রতিদিনের জীবনে কিভাবে ৬টি দারুণ কৌশল কাজে লাগিয়ে আধ্যাত্মিক আর মানসিক ভারসাম্য ধরে রাখা যায়, সেটাই আজ আমরা এক্সপ্লোর করব। চলুন শুরু করা যাক। একটু ভেবে দেখুন তো, সকালে চোখ খুলেই আমাদের প্রথম কাজটা কি হয়? মোবাইল ফোনটা হাতে নেওয়া, তাই না? আর দিন শেষে কোনো কারণ ছাড়াই একটা অদ্ভুত অস্থিরতা কাজ করে, মাথাটা ভারী হয়ে থাকে। সারাদিন অনলাইনে কানেক্টেড থাকলেও ভেতরকার শান্তিটা যেন কোথায় হারিয়ে যাচ্ছে। আপনারও কি এমনটা মনে হয়? যদি মনে হয় তাহলে বিশ্বাস করুন, আজকের এই আলোচনাটা একদম আপনার জন্যই। ঠিক আছে, চলুন দেখে নিই আজ আমরা কি কভার করছি। প্রথমে জানব ডিজিটাল ক্লান্তির বর্তমান চিত্রটা আসলে কেমন। এরপর দেখব কিভাবে একটা প্রশান্তিময় সকাল শুরু করা যায়। তারপর কাজের সময় মনোযোগ ধরে রাখা, বাস্তব সম্পর্কগুলোর যত্ন নেওয়া, আর সবশেষে শান্তিময় ঘুম ও ভারসাম্য নিয়ে কথা বলব। তো আমাদের প্রথম পর্ব, ডিজিটাল ক্লান্তির বর্তমান চিত্র। একটু খেয়াল করলেই দেখবেন, আজকাল আমাদের কাজ, যোগাযোগ, এমনকি বিনোদন সবকিছুই কেমন যেন এই চারকোনা স্ক্রিনটার ভেতরেই আটকে গেছে। বিশেষজ্ঞরা কিন্তু এই নীরব সমস্যার একটা বেশ জুৎসই নাম দিয়েছেন, ডিজিটাল ফ্যাটিগ বা ডিজিটাল ক্লান্তি। ঘণ্টার পর ঘণ্টায় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে আমাদের শরীর আর মন কিন্তু একদম হাঁপিয়ে ওঠে। চোখ জ্বালা করা, মাথা ভারী লাগা বা ওই যে বললাম অকারণ একটা অস্থিরতা, এগুলো সবই কিন্তু এই ডিজিটাল ক্লান্তিরই লক্ষণ। ধরুন, রাস্তায় জ্যামে বসে অকারণে নিউজ ফিড স্ক্রল করছেন, আবার অফিসে ল্যাপটপে একটানা কাজ করছেন। মস্তিষ্ক বেচারা তো আর বিশ্রাম পাচ্ছে না, তাই না? সমস্যাটা আমরা সবাই ফেস করছি, কিন্তু আসল কারণটা অনেক সময়ই ধরতে পারি না। এবার আসা যাক আমাদের দ্বিতীয় পর্বে, একটি প্রশান্তিময় সকাল। এই যে ডিজিটাল ক্লান্তি, এর সমাধানটা কিন্তু শুরু হতে হবে একদম দিনের শুরু থেকে, মানে ভোরবেলা থেকে। সকালটা কিন্তু দুভাবে শুরু হতে পারে। ঘুম থেকে উঠেই মেসেজ বা নোটিফিকেশন চেক না করে একটু ভাবুন তো, দিনটা যদি ফজরের নামাজ দিয়ে শুরু করা যায়, মনে অদ্ভুত একটা আধ্যাত্মিক প্রশান্তি চলে আসে, তাই না? এরপর নিজের জন্য একটু সময় রাখা, যেমন ধরুন সকালের মিষ্টি আলোটা গায়ে মাখলেন, একটু স্ট্রেচিং বা হালকা ব্যায়াম করলেন, কিংবা খুব শান্তিতে 1 কাপ চা খেলেন। স্ক্রিন দিয়ে দিন শুরু না করে এই ধরনের শান্ত একটা শুরু কিন্তু আপনার সারাদিনের এনার্জি লেভেলটাই পাল্টে দিতে পারে। আর এটাই হচ্ছে আমাদের প্রথম কৌশল। ফজরের আজানের পরে স্নিগ্ধ সময়টাতে স্ক্রিন না দেখে আল্লাহর স্মরণে বা একটু নীরবতায় কাটালে দিনের শুরুতেই যে মানসিক স্থিরতা পাবেন, সেটা এক কথায় অসাধারণ। আমাদের তৃতীয় পর্ব হল কাজের সময়, মনোযোগ ও নোটিফিকেশন। সকাল গড়িয়ে যখন আমরা কাজের ব্যস্ততায় ঢুকে পড়ি, ঠিক তখনই কিন্তু চোখের ওপর চাপ আর মানসিক ক্লান্তিটা সবচেয়ে বেশি বাড়তে থাকে। একনাগারে স্ক্রিনে তাকিয়ে থাকলে মস্তিষ্ক আর চোখে যে কী পরিমাণ চাপ পড়ে তার বলার অপেক্ষা রাখে না। তো এখানেই আসছে আমাদের দ্বিতীয় কৌশল, কাজের মাঝে ছোট ছোট বিরতি নেওয়া। প্রতি ৩০ থেকে ৪০ মিনিট পর অন্তত কয়েক মিনিটের জন্য স্ক্রিন থেকে চোখ সরিয়ে একটু হেঁটে আসুন বা জানালা দিয়ে দূরে তাকান। আর তৃতীয় কৌশলটা হলো অপ্রয়োজনীয় নোটিফিকেশনগুলো একটু কষ্ট করে বন্ধ রাখা। বিশ্বাস করুন, এটা জাদুর মতো কাজ করে। ফোন বারবার বেজে উঠলে কাজের ফোকাস তো নষ্ট হয়ই, সাথে মানসিক চাপও বাড়ে। এই ছোট্ট একটা পরিবর্তন আপনার সারাদিনের কাজে দারুণ একটা স্বস্তি এনে দিতে পারে। এরপর আমরা চলে যাচ্ছি পর্ব 4-এ, বাস্তব সম্পর্ক ও নো ডিভাইস জোন। দিনের ব্যস্ততা শেষে সন্ধ্যায় যখন আমরা নীড়ে ফিরি, তখন কিন্তু অনলাইনের চেয়ে আমাদের বাস্তব জীবনের সম্পর্কগুলো বেশি মনোযোগ দাবি করে। আমাদের চতুর্থ ও পঞ্চম কৌশলটা আসলে এক সুতোয় গাঁথা, বাস্তব সম্পর্ককে গুরুত্ব দেওয়া আর ঘরে নো ডিভাইস জোন তৈরি করা। বিষয়টা খুব সিম্পল। ধরুন, আপনি নিয়ম করলেন খাবার টেবিল বা শোবার ঘরে কোনো ফোন বা ল্যাপটপ থাকবে না। আমাদের দেশের প্রেক্ষাপটে ভাবুন তো, পরিবারের সবাই মিলে যখন ডাইনিং টেবিলে রাতের খাবার খায়, ওই সময়টুকু যদি আমরা গ্যাজেট ফ্রি রাখতে পারি, তবে সম্পর্কের বন্ডিংটা কত সুন্দর হয়। পরিবারের সাথে মন খুলে কথা বলার জন্য একটা বাধাহীন সময় তৈরি হয়। অনলাইনের ভার্চুয়াল জগতের বাইরে পরিবার আর বন্ধুদের সাথে এই সরাসরি সময় কাটানোটা কিন্তু আমাদের মানসিক প্রশান্তির জন্য একদম অপরিহার্য। দেখতে দেখতে আমরা এক্সপ্লেনারের একদম শেষ ভাগে চলে এসেছি। পর্ব 5, শান্তিময় ঘুম ও ভারসাম্য। সারাদিনের পর শরীর আর মনকে বিশ্রামের জন্য তৈরি করার পালা এবার। একটা সুস্থ জীবনের জন্য ভালো ঘুম কতটা জরুরি সেটা আমরা সবাই জানি। তো আমাদের ষষ্ঠ এবং একদম শেষ কৌশলটা হচ্ছে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ সম্পূর্ণ দূরে সরিয়ে রাখা। কারণটা কি জানেন? স্ক্রিন থেকে যে কৃত্রিম নীল আলোটা আসে, সেটা আমাদের ব্রেনকে সিগন্যাল দেয় যে এখনও তো দিন। ফলে মেলাটোনিন নামের যে হরমোনটা আমাদের প্রাকৃতিকভাবে ঘুমাতে সাহায্য করে, সেটা তৈরিতে বাধা পড়ে।
বুঝতেই পারছেন ঘুমানোর আগে স্ক্রোল করতে থাকলে ঘুমের কোয়ালিটি কতটা খারাপ হতে পারে। তাহলে 1 ঘন্টা আগে ফোন রেখে দিলে করবেনটা কি? গভীর রাতে স্ক্রল করার বদলে দারুণ কিছু অভ্যাস গড়ে তোলা যায়। যেমন চমৎকার একটা কাগজের বই পড়া শুরু করতে পারেন, কিংবা খুব শান্ত কোনো অডিও বা শিক্ষণীয় কোনো ইসলামিক বয়ান শুনতে পারেন। এশা আর ভিতরের নামাজের পর যদি এরকম শান্ত একটা রুটিন ফলো করেন, দেখবেন মনটা কেমন প্রশান্তিতে ভরে যায়, শরীরটাও গভীর ঘুমের জন্য তৈরি হয়ে যায়। আর এর ফল পরের দিন সকালে একদম সতেজ আর প্রাণবন্ত একটা শুরু। আসলে পুরো আলোচনার সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো, আমরা চাইলেই তো আর প্রযুক্তিকে আমাদের জীবন থেকে পুরোপুরি ছুঁড়ে ফেলতে পারবো না, তাই না? আমাদের কাজ, যোগাযোগ সবকিছুর সাথে এটা জড়িয়ে আছে। কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হলো সচেতন হওয়া। এই যে স্ক্রিন ছাড়া সকাল, কাজের মাঝে ছোট বিরতি, নোটিফিকেশন বন্ধ রাখা, বাস্তব সম্পর্কগুলোকে সময় দেওয়া, নো ডিভাইস জোন তৈরি করা আর ঘুমের আগে স্ক্রিন পরিহার, এই বাউন্ডারিগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই আমাদের জীবনে একটা দারুণ ভারসাম্য নিয়ে আসবে। তো আজকের এই এক্সপ্লেনার শেষ করার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। এই যে 6টা সহজ কিন্তু দারুণ কার্যকরী কৌশলের কথা আমরা জানলাম, আগামীকাল সকাল থেকে এর মধ্যে ঠিক কোন অভ্যাসটা আপনি শুরু করতে যাচ্ছেন? একটু ভাবুন তো। অন্তত একটা পদক্ষেপ বেছে নিয়ে আজ থেকেই শুরু হোক না আপনার হারানোর শান্তি পুনরুদ্ধারের যাত্রা। মনে রাখবেন, আমাদের ভালো থাকার এই জার্নিতে সচেতনতাই কিন্তু সবচেয়ে বড় চাবিকাঠি। ভালো থাকবেন সবাই।